যেই দেশে 8 বছরের ছোট্ট শিশু রামিসা নিরাপত্তা নিয়ে বাঁচতে পারেনি, পুরুষ নামক ওই পশুদের হাত থেকে রেহাই পায়নি, শিশু অবস্থাতেই তার দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে ধর্ষিতা হয়ে, সেই দেশে আমরা মেয়ের বাবা মা কিভাবে থাকতে পারি নিশ্চিন্তে? যেই দেশে কোনো ধর্ষণের বিচার হয় না, মানে কি বলবো, আমি একটা মেয়ের মা, প্রতিনিয়ত টেনশন করি যে আমার মেয়ের নিরাপত্তা ঠিকমতো হচ্ছে তো, আমরা ঠিকমতো দেখে রাখতে পারতেছি তো। একটা বাবা মা কতক্ষণ চোখে চোখে রাখতে পারে? রামিসা সামান্য কয়েক মিনিটের ব্যবধানে ওকে উধাও করে ফেলছে, কয়েক মিনিটের ব্যবধানে। এখন 24 ঘন্টা তো আর মেয়েদের সাথে থাকা যায় না, বাচ্চাদের সাথে থাকা যায় না। ওরা তো স্কুলে যায়, নিজের এলাকায়, নিজের বাড়িতে, নিজের বাসায়, নিজের রাস্তায় যদি ওরা স্বাধীনতা, মানে এতটুকু স্বাধীনতা না পায়, তাহলে ওরা কোথায় যাবে? কিভাবে ওদেরকে আমরা নিরাপত্তা দিব? আমরা আমাদের সময়ে 12 বছর 15 বছর বয়সেও রাস্তায় খেলাধুলা করছি, এখানে ওইখানে খেলাধুলা করছি, নিরাপত্তাভাবে আবার ঘরে ফিরে আসছি। আর এখনকার যুগ, মানে কি বলবো, মানুষই নাই, সব পশু দিয়ে ভরে গেছে। শিশু বাচ্চা খেলতে বের হইতে পারতেছে না, শিশু বাচ্চা ঘরের বাইরে বের হইতে পারতেছে না। ওদের স্বাধীনতা, খেলাধুলা, পড়াশোনা, কোথাও ওরা নিরাপত্তা পাচ্ছে না। আমাদের এই বাংলাদেশ, মানে যদি সম্ভব হইতো না বাংলাদেশ থেকে আমরা চলে যাইতাম, যে দেশে কোনো ধর্ষণের বিচার নাই, যে দেশে কোনো নিরাপত্তা নাই, মা বোন, মেয়ে, বাচ্চা, শিশু, কারো নিরাপত্তা নাই, সেই দেশে থাকতে ইচ্ছে করে না, কিন্তু থাকতে হচ্ছে। না থেকেও বা কী করব? আমি চলে যাব আজকে, কালকে আপনি যাবেন, কিন্তু এই কোটি কোটি মানুষ, কোটি কোটি মেয়ের বাবা মা কোথায় যাবে বলতে পারেন? এইভাবে বিচারের অভাবে আর কত ধর্ষক স্বাধীনভাবে বেঁচে থাকবে? তারা পার পেয়ে যাবে, আর মেয়ের বাবা মা শুধু চোখের পানিতে বুক ভাসিয়ে মেয়েকে দাফন করবে। কে দেবে এই প্রশ্নের উত্তর? কোথাও আছে?